না আর একটা তো রেসিপি নিয়ে। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বানাকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনেদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, তুমি তো এর আগে আমাদের কখনো পদ্দু তৈরি করে দাওনি। আজ আমরা পদ্দু খাবো, তুমি আজ আমাদের জন্য পদ্দু তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পদ্দু খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের খুব সহজে পদ্দু তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ পদ্দু খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তুমি তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার কিচেনে এই ফটোগুলো লাগিয়েছি। দেখো আমার কিচেনে ফটোগুলো দেখতে কেমন লাগছে। দেখো আমি আমার কিচেনে ফটোগুলো লাগিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে? দেখো কত সুন্দর সুন্দর ফটো, আর এটাও অনেক সুন্দর। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। পদ্দু তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে সুজি, বন্ধুরা আজকে আমি পদ্দুটা সুজি দিয়ে তৈরি করব, তাই আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। এখন আমি সুজির ভিতরে টক দই, লবণ, আর বন্ধুরা এখানে আমি আগে থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম। এখন আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আমার এর ভিতরে একটু জল লাগবে, তাই আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। এখন আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা সুজিটা কত সুন্দর ফুলে গেছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে পদ্দুর প্যান বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা আমার পদ্দু বানানোর প্যান। আমি তোমাদের একদিন বলেছিলাম না যে আমি এই প্যানে তোমাদের পদ্দু তৈরি করে দেখাবো। আজ আমি এই প্যানে পদ্দু তৈরি করব। এখন প্যানটা উনুনে বসিয়ে দিই। এখন আমি প্যানটাকে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এই যে গোল গোল গুলো দেখছো না, এর ভিতরে আমি অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে।
পদ্মগুলো দিয়ে দিয়েছি। দেখো পদ্মগুলো দেখতে কত সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে ছোট ছোট পিঠে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি পদ্মগুলোকে এইটা দিয়ে উল্টে নেব। বন্ধুরা এটাকে যেন কি বলে, এর নামটা আমি জানি না, আমরা তো কাটা বলি। আমার তো পদ্মগুলো দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। দেখো কত কিউট কিউট পদ্ম হচ্ছে। আমি পদ্মগুলোকে উল্টে নিয়েছি। এখন আমি উল্টো সাইডটাও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি পদ্মগুলোকে উল্টে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি দুই সাইডে ভালো করে রান্না করে তৈরি করে নিয়েছি। এখন আমি পদ্মগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি পদ্মগুলো তৈরি করে নেব। এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব। আমি ঢাকনা নিয়ে তেল দিয়ে দিচ্ছি, আগেরবার তেল বেশি পড়ে গিয়েছিল। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে এই পদ্মগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি পদ্মগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। এখন আমি পদ্মগুলোকে উল্টে নেব। এখন আমি ঢাকা দিয়ে পদ্মগুলোর এই সাইডটা ভালো করে রান্না করে নেব। আমি পদ্মগুলোর এই সাইডও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। এখন আমি পদ্মগুলোকে উল্টে নেব। আমার এই পদ্মগুলো তৈরি হয়ে গেছে। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পদ্মগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমার লাস্ট এইটুকু ব্যাটার আছে। আমি সব ব্যাটারটুকু একসাথে দিয়ে দেব। পুরো থালাই ভরে গেছে পদ্মতে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পদ্ম। দেখো বন্ধুরা, পদ্মগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত মিনি মিনি পদ্ম হয়েছে। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পদ্ম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাই তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাই তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেবো। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পদ্ম।
পদ্মুর সাথে খাওয়ার জন্য আমার বুনুদের ধনেপাতার চাটনিও দিয়ে দিচ্ছি। আর আমি আমার জন্য ধনেপাতার চাটনি রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা পদ্দু খাবে? এই না, আমি তোমাদের জন্য পদ্দু তৈরি করে দিয়েছি। তোমরা এখন ধনেপাতার চাটনির সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে আমার পদ্দু। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, পদ্দুটা তো ধনেপাতার চাটনিটার সাথে খুব সুন্দর লাগছে খেতে। তুমি কিন্তু আমাকে আবার পদ্দু তৈরি করে খেতে দেবে, আমি আবার খাবো। আর দিদি, পদ্মগুলো কত সুন্দর লাগছে দেখতে, পদ্মগুলো মিনি মিনি হয়েছে। ঠিক আছে বোনো, আমি তোমাদের আবার এভাবে পদ্ম তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের ধনেপাতার চাটনির সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার পদ্দু। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পদ্দু। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পদ্দু। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, পদ্দুটা খেতে না খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, পদ্দুটা না ভীষণ সফট হয়েছে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পদ্দু রেসিপি? যদি আমার পদ্দু রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।